আপনি যদি আমাকে বদলি করে দেন, বদলি করে দিবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি অনেকবার এসব কাজ করছি, এখন আর আমি এগুলো করবো না। আর আমি আজকে বাসা থেকে কোথাও বের হব না। কিন্তু এখন আমি আর আপনার কথা শুনবো না, তার কারণ আপনি স্বপ্নাকে নিয়ে রাঙামাটি গেছেন। এখন তার আমাকে আপনার প্রয়োজন নেই। এই কোন ভাবে কথাটা বলছো? কথাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? কারণ আর যাদের ঘরের ওয়াইফ ঠিক থাকে তাদের স্বামীও ঠিক থাকে, তার মানে আপনার বউ ঠিক নাই, আপনিও ঠিক নাই। তুমি যেভাবে কথা বলতেছো, তুমি কি তোমার ম্যাডামের সাথে কথা বলছো? তোমার ম্যাডাম তো অনেক ভালো। হ্যালো স্যার। হ্যাঁ, যে না কোয়ার্টারে আছো তো নাকি? জি স্যার, আজকে আমি বাসায় আছি। আজকে তো ছুটির দিন, অফ ডে না তোমার? জি স্যার, আজকে অফ ডে, বাসায় অনেক কাজ জমা, কাজগুলো করতেছি। বাসায় কাজ করতে হবে না, চলো একটা হোটেলে ইনভিটেশন আছে, সেখানে তোমাকে নিয়ে যাবো। না স্যার, সপ্তাহে একদিন ছুটি, বাসায় অনেক কাজ থাকে, এগুলো নিজেরই ক্লিয়ার করতে হয়। তারপরে রেস্টের একটু দরকার আছে না, বলেন? সারাক্ষণ ডিউটি ভালো লাগে না। তো ডিউটি তো করোই, ডিউটির বাইরে একটু আনন্দ করতে হবে না? না, ডিউটির বাইরে তো অনেক আনন্দ করছি, আপনার সঙ্গে কত জায়গা তো গেলাম। ওইগুলো তো তোমার সাথে সময় কাটানোর জন্য হোটেলে, ওই রিসোর্টে ওইগুলোতে গিয়েছি। আজকে তোমাকে বলতেছি যে এখানে ওই অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথে তোমার পরিচয় করে দেবো। না স্যার, আজকে অ্যাকচুয়ালি ছুটির দিন না, আমার বাসায় একটু অনেক কাজ আছে, কাজগুলো আমাকে করতে হবে আজকে। আর আমি কোথাও যেতে চাচ্ছি না স্যার। তাহলে আজকে যাবো না তুমি? না স্যার। স্যার, আপনি কোথায় আছেন? আমি তো এখন আছি বাসায়। ও, গত 3 দিন আপনি কোথায় গিয়েছিলেন স্যার? গত 3 দিন তো ওই একটু চিটাগাং ছিলাম। চিটাগাং ছিলেন? হ্যাঁ। আপনি চিটাগাং না, স্বপ্নাকে নিয়ে রাঙামাটি গেছিলেন? হ্যাঁ, রাঙামাটি ছিলাম। তাহলে চিটাগাং এর কথা বলছেন কেন? আমি তো সবই জানি, আপনি না বললে কি হবে, আমি তো সব খবর রাখি। ওইখানে তো একটা ওই যে কাজে তো ছিলাম, স্বপ্নার সাথে ছিল আর কি। কিন্তু ওই স্বপ্নার সাথে এমনি এমনি ভাবেই গেল? স্বপ্ন তো আমার বান্ধবী, আমি তো জানি আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কিন্তু আমাকে তো একবারও বলার প্রয়োজন মনে করলেন না যে স্বপ্নাকে নিয়ে আপনি রাঙামাটি ঘুরতে যাচ্ছেন? তো সবটাকে দিয়ে রাঙামাটি গেলে তোমাকে বলতে হবে কেন? বাহ, আমাকে বলতে হবে না? উম, কেন বলতে হবে? কারণ এক সময় তো আমাকে নিয়ে কক্সবাজার গিয়েছেন, চিটাগাং গিয়েছেন, সিলেট গিয়েছেন, সব জায়গা তো আমাকে নিয়ে ঘুরছেন। হঠাৎ হ্যাঁ। করে স্বপ্নাকে নিয়ে রাঙামাটিতে চলে গেলেন, আমাকে বলার, জানানোর প্রয়োজন মনে করলেন না? উম, জানাই নাই হঠাৎ করে, স্বপ্ন তো ভালোই, চেহারা ছবি ভালো। তোমাকে না একদিন বলছিলাম যে ওই জয়না, স্বপ্নাকে তো পছন্দ হয়, তুমি একটু স্বপ্নাকে ম্যানেজ করে দিও। তারপর তো তুমি তো আমাকে কোনো কিছু বললা না, তারপর স্বপ্নাকে আমি বলছি, সে রাজি হয়েছে নিজে নিজে। স্যার, আমরা এখানে যতগুলো মেয়ে কাজ করি সবাই তো চেহারা সুন্দর, কেউ তো কাজ সেটে কম না। সবাইকে আপনার কথা মতো কাজ করাবেন? হ্যাঁ। তাই নাকি? কেন, আপনার না বউ আছে? তো বউ আছে, বউয়ের জায়গায়। আর তোমরা তো হচ্ছে আমার কলিগ, ঠিক আছে, আমার এখানে জব করো, তাই না? হ্যাঁ, ঘরে বউ থাকলেই মানুষ হয়তো একজনের সঙ্গে রিলেশনশিপ করতে পারে, কিন্তু আপনি আমার সঙ্গে প্রেম করেন, অথচ তার বাইরে স্বপ্নাকে নিয়ে যান, অন্যকে হোটেল নিয়ে যান, এখানে সেখানে সব জায়গায় যাকে যখন পছন্দ নিয়ে যাচ্ছেন ঘুরতে। এটা কেমন নিয়ম নীতি আপনার স্যার? উম, এইটা তো আমি কি তোমাকে কখনো বলছি যে জয়না আমি তোমার সাথে প্রেম করি বা তোমাকে আমি ভালোবাসি? এরকম কথা কি তোমাকে আমি কখনো বলছি? তোমাকে আমি হোটেলে নিয়ে যাই, তার বিনিময়ে তো তোমাকে তোমার প্রাপ্য যা থাকে সেগুলোতে দিই না? স্যার, এখানে তো পাপ্পর কথা আসছে না, আপনি আমাকে কি দেন কি দেন না, কিভাবে আমাকে খুশি করেন, আমি তো ওই কথাটা বলতে চাচ্ছি না। হ্যাঁ। আপনার বউ আছে থাকার পরেও আপনি আমার সঙ্গে রিলেশন করেন, তার বাইরেও আপনি যাকে পছন্দ হয় তাকে সব জায়গায় নিয়ে যান। আপনার বউ মনে হয় এরকমই, তাই না স্যার? তো এখন জয়না তুমি কোন ভাবে কথাটা বলছো? কথাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি হবে এই কারণে তো বলছি, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে যাচ্ছেন আর আমি কিছু বলতে পারবো না?
কারণ যাদের ঘরের ওয়াইফ ঠিক থাকে তাদের স্বামীও ঠিক থাকে, তার মানে আপনার বউ ঠিক নাই, আপনিও ঠিক নাই। তো তুমি যেভাবে কথা বলতেছো, তুমি কি তোমার ম্যাডামের সাথে কথা বলছো? তোমার ম্যাডাম তো অনেক ভালো। আপনি যেরকম ভালো ব্যবহার করেন না সবার সাথে কথা বলে, দেখেন যে আপনার বউ সেরকমই। হুম। তো আমার ওয়াইফ সম্পর্কে তুমি এরকম কথা কেন বলবা? এই কারণে বলছি, আমার জায়গা যেহেতু অন্য কাউকে নিয়ে যাচ্ছেন, আপনি আর কি করতে পারেন না, সবকিছু তো করতে পারেন স্যার। আর মনে হয় কি আপনি আর আপনার ওয়াইফ দুজনে 50-50। যাই হোক, ভালোই চলছে, চালাই যান। আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না স্যার। তোমাকে তো আমি বলছি যে জয়না, তুমি আমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিচ্ছ, আমি তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেব। এখন তোমাকে তো কিছুদিন আগেও প্রমোশন করলাম। তোমাকে হ্যাঁ, আমি চাকরি করি, আমার প্রমোশন করা এটাই তোমার কাজ না। আমি একটা মেয়ে, আমার তো স্বামী সংসার দরকার আছে। আমি কি প্রমোশন দিয়ে টাকা পয়সা দিয়ে কি করবো বলেন? একটা মেয়ের কি চাই, তার কি লাগে, সেটাই তো আমি পাচ্ছি না আপনার কারণে। তুমি কোয়ার্টারে থাকতেছো, তুমি কি আমাকে বলছো যে এই তুমি তো আমাকে কখনো বলো নাই যে তুমি যদি আরো কোয়ার্টার নেও, তোমার হাজবেন্ডকে এখানে নিয়ে আসতে চাও, নিয়ে আসতে পারো। আমি তো তোমাকে বলছি নিয়ে আসতে পারো। কিভাবে নিয়ে আসবো স্যার? আমার হাজবেন্ড যখন এগুলো জানতে পারবে তখন কি এখানে আমাকে চাকরি করতে দিবে? আপনার কথা রাখতে হয়, আমার হাজবেন্ডের কথা রাখতে হয়, এই কারণে আমি আমার মতো সিঙ্গেল থাকি কোয়ার্টারে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তুমি যদি তোমার জন্য তোমার হাজবেন্ডকে না নিয়ে আসো, তাহলে আমি কি করব এখানে বলো? না স্যার, আমি তো আমার হাজবেন্ডকে আপনার জন্য আনতে পারি না। যখন আমার হাজবেন্ড কোয়ার্টারে থাকবে, আপনি সবসময় আমাকে ফোন দিয়ে ডাকাডাকি করবেন। তারপর নাইট ডিউটি কথা বললে আপনি আমাকে নিয়ে হোটেলে যাবেন। যদি কোনো সময় আমার হাজবেন্ড জানতে পারে, তখন তো সোজা টিকিট কেটে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিবে। তখন ব্যবস্থা কি হবে বিষয়টা? তো আবার তোমার হাজবেন্ড এই বিষয়ে জানবে কেন? আমার হাজবেন্ড আমার কাছে থাকবে আর জানতে পারবে না, এটা কোনো কথা হলো? আপনার বউ হয়তো আপনার সবকিছু জানতে পারে না, কিন্তু আমার হাজবেন্ড তো সবকিছু জানতে পারবে। কারণ তার স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, তার দায়িত্ব হচ্ছে সবকিছু খোঁজ রাখার। তো এখন এত কথা বলতে পারবো না। শোনো, আমি তোমাকে বলছি যে হোটেল রয়্যাল রিসোর্টে ওই আমাদের একটা ইনভিটেশন আছে এখানে। আজকে যেহেতু ছুটির দিন, তুমিও ফ্রি আছো, এখন কি তুমি যাবা নাকি নাকি আমি এই স্বপ্নকে নিয়ে যাব? না স্যার, আমি আপনার সঙ্গে আর কোনো রিসোর্টে যেতে পারবো না। আপনি যাকে নিয়ে গেছেন তাকে নিয়ে যান, আমি আপনার সঙ্গে আর যাবো না। তাহলে তুমি কি আমার কথা মতো কাজ করবে না? না, অফিসিয়াল কাজ আমি সবকিছু করবো আপনার কথা মতো, কিন্তু অফিসিয়াল বাইরে যে কাজটা আমি এই কাজগুলো আর করতে পারবো না। এতদিন করছি, আপনাকে চিনতে পারি নাই তাই। তো আমার কথা মতো যদি অফিসে এবং অফিসের বাইরে কাজটা করো, তাহলে তো তোমার এখানে চাকরি করতে পারবো না, তোমাকে তো ট্রান্সফার করে দিই, তখন কি করবা? স্যার আমি জানি, আমি যদি আপনার কথা মতো কাজ না করি, আপনি আমাকে কুমিল্লা কি কোথায় বান্দরবন পাঠাবেন সেটা আমি জানি, সেখানে কোনো রিসোর্টে নিয়ে যাবেন আপনার প্রয়োজনে। কিন্তু আমি তো এগুলো চোখে দেখে আমি সহ্য করতে পারবো না, কারণ একসময় আপনি আমার অনেক আপন ছিলেন। আর আপনাকে চিনতে আমি অনেক ভুল করছি। কিন্তু এই কারণে স্যার, যদি আপনি আমাকে বদলি করে দেন, আমার সমস্যা নেই, আমি নিজে থেকে চলে যাবো এখান থেকে। আহ, কেন? তোমাকে কি আমি কখনো বলছি যে তোমাকে আমি বিয়ে করব? যায় না। না, না, এই কথা বলেন নাই। তাহলে তো এখন তোমাকে যেহেতু বলি নাই তোমাকে আমি বিয়ে করব, তোমার সংসার আছে, তোমার হাজবেন্ড আছে, এখন তোমার সাথেও আমার একটা ভালো সম্পর্ক, এখন অন্য আরেকজনের সাথেও যদি ভালো সম্পর্ক থাকে, সেই জন্য তুমি যদি মন খারাপ করো, এটা কি ভালো হলো? আপনি না বলছিলেন আমি সব দিক থেকে ভালো, কিন্তু সেই ভালো জায়গা আবার অন্য কাউকে কিভাবে ভালো কথা বলতে পারেন? ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি স্বপ্নাকে নিয়ে গেছেন, নিয়ে যান। আপনার পছন্দের আরো অনেক আছে, তাদেরকে নিয়ে যান। কিন্তু আমি আমার কিছুদিন পরে এখান থেকে বদলি হয়ে চলে যাব। তখন তো আর আপনার আর কোনো সমস্যা হবে না, হয়তো তুমি আপনার কাজে কোনো বাধা হয়েও থাকবো না আমি আর। তুমি বদলি হয় আমার কথা ছাড়া কি তুমি এখান থেকে বদলি হতে পারবা? হ্যাঁ, আমি চলে যাবো। ওই যে আপনি বললেন যে আমি যদি আপনার কথা না শুনি তাহলে আপনি আমাকে বদলি করে দিবেন, তা শোনো আমি তো, নিজের শোনো, থেকেই চলে তোমাকে যাবো। আমি বোঝাচ্ছি, একটা কথা বোঝার চেষ্টা করবো, শোনো না। বলেন স্যার। কথাটা হলো, এখানে তো অনেক মেয়েরাই কাজ করে, চাকরি করে, তাই না? হ্যাঁ, অনেক মেয়েরা কাজ করে, আমার হ্যাঁ। অনেক বান্ধবীরা আছে এখানে।
হ্যাঁ, এখন যেহেতু এখানে অনেক মেয়েরা কাজ করে, তাদের তো অনেক চাওয়া পাওয়া থাকে, সেগুলো তো পূরণ করে দিতে হয়। এখন আমি যদি এগুলো পূরণ না করি তাহলে আমি তোমাদের ছাড় হয়ে কি করব? দেখো, তুমি হ্যাঁ এখন এখানে জব করতেছো, তোমার হাজবেন্ড থাকে গ্রামের বাড়িতে। এখন তোমার চাওয়া পাওয়া তো আমার পূরণ করে দিতে হয়, হয় না? যেহেতু আমরা স্যার, পুলিশে জব আমরা করি। হ্যাঁ পুলিশের জব করেন আপনি আমার স্যার, কিন্তু আমরা তো কখনো নিজের থেকে বলি না স্যার আমাদের এই চাওয়া পাওয়া আছে আপনি পূরণ করে দেন। আমরা তো কখনো বলিনি। কিন্তু আপনার জায়গায় তো এটা আরো অনেক স্যার আছে, কোনো স্যারই তো আমাদের এরকম কোনো প্রস্তাব দেয় না, শুধু আপনি একা। সবাইকে আপনি এরকম প্রস্তাব দেন। তো তুমি বলছো যে তোমাদের ইচ্ছার বাইরে গিয়ে আমি তোমাদেরকে ডেকে আনি? হ্যাঁ রাইট কথা বলছেন আপনি, আমাদের ইচ্ছার বাইরে। কারণ আমরা মনে করি আপনি আমাদের স্যার, আপনার কথা মতো কাজ করব, কিন্তু অফিসের বাইরে যে এগুলো করতে হবে আমরা তো এটা কখনো ভাবি নাই। আহ, তারপরে একজনের সঙ্গে হলে সেটা মানিয়ে না যায়, যে স্যার আছে, স্যারেরও মন ভালো লাগে না, একা একা থাকে, হয়তো স্যারের বউ এখানে নেই, একজনের সঙ্গে সম্পর্ক আছে ভালো কথা, কিন্তু আপনি একজন না, যতগুলো সুন্দরী মেয়ে আছে সবাইকে আপনি আপনি কিভাবে যে তাদের ম্যানেজ করেন এটা আপনি নিজেই জানেন, আমরা কেউ বুঝতে পারি না। তোমাদের আর বুঝতে হবে না এটা। যেমন তোমারও যেমন চাওয়া পাওয়া থাকে, অন্য আরেকজনেরও ওরকম চাওয়া পাওয়া থাকে, বুঝতে পেরেছো? সেই জন্য সকল মেয়েদের চাওয়া পাওয়া মেটানোর দায়িত্ব হলো আমার। এটা উপর হ্যাঁ থেকেই হ্যাঁ নির্দেশ থাকে। হ্যাঁ বলছেন, আপনি যা বলবেন এটা আমরা কেউ মেনে নিতে পারবো না, আপনি যা কিছু করেন আমরা কেউ কারোটা জানতে পারবে না। আপনি তাদেরকে নিয়ে হোটেলে চলে যান, কক্সবাজার, সিলেট, রাঙামাটি, যখন যেখানে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করেন। হুম। তাহলে তুমি এখন আর আমার সাথে যাবো না কোথাও? না, আমি আর কখনো আপনার সঙ্গে আমি যাব না। আপনি যাদেরকে নিয়ে গেছেন তাদের সঙ্গে যান, ওরা অনেক ভালো মেয়ে, সবার চাওয়া পাওয়া যেহেতু আপনাকে পূরণ করতে হবে, যেহেতু আপনার দায়িত্ব দিয়েছে, কিন্তু আমার চাওয়া পাওয়া তো অনেকদিন পূরণ করতেন, আর আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে না। হুম। ঠিক আছে, তুমি ওই এক করো, বিকেলে আমার সাথে দেখা করো, তারপর আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, তারপর সমস্ত কিছু বলবো। না বুঝেছো? স্যার, আজকে ছুটির একটা দিন, আমি অনেক রেস্টে আছি, আমি আজকে কোথাও বেরোতে পারবো না, আজকে আমি বাসায় থাকবো। হুম। তাই? হ্যাঁ, আমি আজকে কোথাও বের হবো না বাসা থেকে। আগামীকাল ডিউটি আছে, কালকে আপনার সঙ্গে অফিসে দেখা হবে। তো আজকে তাহলে তুমি যাইতে পারবো না আমার সাথে? না স্যার, আজকে আমি কোথাও যেতে পারবো না, আমার যেতে ইচ্ছা হচ্ছে না স্যার। হুম। ঠিক আছে, তাহলে বাসায় থাকো, রেস্ট করো। অবশ্যই, আপনি আপনার মতো করে ভালো থাকেন, হুম। আমি আমাকে নিয়ে অনেক ব্যস্ত আছি, আমার মতো করে আমাকে থাকতে দেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।